হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম টু মাই লং ভিডিও। রাম রাম সবাইকে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, আর ঘুম থেকে ওঠার পরে আজকে হচ্ছে চড়ক পুজো। মানে আজকে চড়ক ঘুরবে, ঠিক আছে। তো যাবো চড়ক পুজো দেখতে, যেখানে আমাদের হয় এখানে অ্যাকচুয়ালি। তো ওখানে যাবো দেখতে। তো ওখানেও গিয়ে দেখাবো যে কোথায় কি হচ্ছে না হচ্ছে। আর এখন প্রথম কাজ হচ্ছে আমাদের ফ্রেশ হওয়া। তো প্রথমে হবো আমি ফ্রেশ, ঠিক আছে। আর ফ্রেশ হওয়ার পরে ধরো খাওয়া দাওয়া করবো। তারপরে যদি কোনো কাজ থাকে কাজগুলো কমপ্লিট করবো, আর নয়তো তো হচ্ছে আজকের ওয়েদারটাও মোটামুটি ঠিকই আছে আপাতত। মানে অতটা ভালো না অতটা খারাপ না, কারণ গরমও লাগছে, সঙ্গে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। এই যে ওয়েদারটা জাস্ট দেখো, মানে মোটামুটি ওয়েদার, ঠিক আছে। কোনো এরকম ভালো ওয়েদার না, ঠিক আছে। তো আপাতত এখন ফ্রেশ হয়ে আসি, পরে তোমার এখানে দেখা হচ্ছে, ঠিক আছে। গাইস, ফ্রেশ হয়ে চলে এসেছি। তো ফ্রেশ হয়ে আসার পরে নিয়ে নিয়েছি ভাত, আর ভাতের সাথে তরকারি আছে পনির তরকারি, কারণ আজকে নিরামিষ খাই। তো এখন পনির তরকারি দিয়ে ভাত খাবো। তো এখন এটা খাই, ঠিক আছে। তো তোমার সাথে পরে দেখা হচ্ছে, ঠিক আছে, খাওয়ার পরে। গাইস, এই রোদের মধ্যে, ঠিক আছে, সাইকেল নিয়ে যাচ্ছি একটু শান্তিনগরে, কারণ দেখি কি আছে, কারণ বাড়িতে বসে থাকতে ভালো লাগছে না। তো যাই মাঠে, মানে চলে এসেছি মাঠে, দেখি কে কে আছে না আছে। ওই যদি খেলা হবে হয়তো আজকে ক্রিকেট টুর্নামেন্ট, ওখানে ছেলে ফেলে দাঁড়িয়ে আছে। তো যাই, গিয়ে দেখা হচ্ছে আবার। মানে গাইজ, এদিকে মাঠে আসলাম, আর মাঠে আসার পরে এই দেখতে পাচ্ছ পুরো রোদটা পুরো মাথার উপরে, ঠিক আছে, ঠিক আছে। কিন্তু এদিকে একটা জিনিস হচ্ছে, এদিকে দেখতে পাচ্ছ বাচ্চারা ক্রিকেট টুর্নামেন্ট খেলছে। তো এই রোদের মধ্যে তো মানে ছোটবেলায় আমরাও করেছিলাম, তো ওরাও করছে, সেটাই একই। তো বিশাল রোদ, আর সেই রোদের মধ্যে সবাই ক্রিকেট টুর্নামেন্ট খেলছে, ঠিক আছে, বাচ্চারা। তো ওরা খেলুক, আমি খেলা দেখি, তোমার সাথে পরে দেখা হচ্ছে, ঠিক আছে। গাইজ, মাঠ থেকে বাড়ি আসলাম, আর বাড়িতে আসার পরে যে কাজটা করবো সেই কাজটা হচ্ছে ওই কালকের মতন বালিটা আনবো ওখান থেকে, এখানে চালবো, চেলে ওই বস্তার মধ্যে ভরবো। তো বালিগুলো এখন চালবো, ঠিক আছে। চালার পরে কতক্ষণ লাগে যায় না, দেখি 3-4 বস্তা ভরবো। তো আপাতত এই কাজটা করি, ঠিক আছে। তো তোমার সাথে আবার পরে দেখা হবে, ঠিক আছে। গাইস, এদিকে আমার বালি চালা হয়ে গেছে দেখতে পাচ্ছ, আর ওদিকে বালি ঢাকা হয়ে গেছে, ওইটুখানি বালি পড়ে আছে, ঠিক আছে। তো এখন আমার কাজ হচ্ছে এই যে বস্তাগুলো দেখতে পাচ্ছ, এই বস্তাগুলো ভরবো, ভরে ভরে এখানে রাখবো, ঠিক আছে। তো চালা কমপ্লিট, আর বালি চালবো না, এই কটাই করবো, কারণ এই জায়গায় বেরাতে হবে আমার। তো এই কটা বস্তা এখন আপাতত ভরি, ঠিক আছে। পরে দেখা হচ্ছে তোমার সাথে, ঠিক আছে। তো টাটা, পরে দেখা। গাইজ, এদিকে আমার বালি ঢোকানো কমপ্লিট বস্তাতে, আর এখানে মিনিমাম 4.5 বস্তা মতন হয়েছে। 1 2 3, এই 4 অর্ধেক বস্তা। তো এটা হয়ে গেছে কাজটা, আর এদিকে ভরা হয়ে গেছে মাল, ঠিক আছে, সব গোছানো কমপ্লিট, ঠিক আছে। তো এখন হাত পা ধুই, ফ্রেশ হই, ঠিক আছে। তারপরে ঘরে যাই, ঘরে গিয়ে তারপর কোথায় বেরাবো না বেরাবো সেটা দেখা হবে, ঠিক আছে। দেখাবো কোথায় যাবো না যাবো। তো এখন মতন একটুখানি পরে দেখা হচ্ছে। গাইস, এখন বেরিয়ে পড়লাম এই ভর দুপুরের রোদের মধ্যে, দেখতে পাচ্ছ কতটা রোদ, মাথার উপরে রোদ, ঠিক আছে। এই রোদের মধ্যে এই সাইকেল নিয়ে টিং করতে যাচ্ছি, এই যে সঙ্গে বন্ধু আছে, ঠিক আছে। কোথায় যাচ্ছি আজকে, যাচ্ছি কোথায় যাচ্ছি ভাই? আমি চড়ক দেখতে, আজকে চড়ক দেখতে যাচ্ছি। তো আমাদের এখানে চড়ক পুজো হয়, তো ওই চড়ক পুজো দেখতে যাচ্ছি আমি আর বন্ধু। তো এখন যাই চড়কের ওখানে, কতটা দূর হয়েছে কাজ বাজ, ঠিক আছে। তখন হবে ঘুরবে চড়ক, জানি না, কিন্তু এই দুপুরের মধ্যে যাচ্ছি। তো গিয়ে দেখা হচ্ছে ওখানে, ঠিক আছে। সো গাইস, তারপরে তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে নিচে একটা খেজুর গাছের কাটা রাখা আছে, ওগুলোর উপরে শুতে হচ্ছে। তো গায়ে জল ঢালার মেন কারণ হচ্ছে খুব রোদ আর গরম, তো এর জন্য সবার গায়ে জল ঢালছে, আর সবাই ওই কাটার উপরে হচ্ছে। আর মানে এখানে যে পুজোটা পরিচালনা করে সেই দাদা তাদের উপরে উঠে বেতের বাড়ি মারছে, জানি না কিসের জন্য মারে। আমি শুনেছি যতটা, যে পাপ কম বেশির জন্য মারে। তো এদিকে দেখতে দেখতে তারপরে তোমরা দেখতে পাচ্ছ এখানে সবাই একটা লাশকে ধরে কান্নাকাটি করছে। এটা সঠিক কারণটা আমিও জানি না। আমি শুনেছি যে মানে শরীর থেকে একটা কিছু আত্মা টাইপের কিছু এরকম বের করে দেয় না, অবশ করে দেয়, এরকম সামথিং কিছু।
তো ওটাকে ধরে কান্নাকাটি করছে। তারপর এদিকে গাছটাকে ঘিরে সবাই গোল গোল করে ঘুরছে, তো কিসের জন্য ঘুরছে আমি সেটা সঠিক জানি না। তো সবার হাতে কোনো কাস্তে হাতুড়ি এরকম খড়গ টাইপের মানে কালিমার হাতে যেগুলো থাকে সেগুলোও হাতে, সেগুলো নিয়ে সবাই মজার আনন্দে ঘুরছে। আর যেই লাশটাকে ধরে সবাই কান্নাকাটি করছিল সেই লাশটাকে দেখো সবাই কাঁধে তুলে নিয়ে গোল গোল করে ঘুরছে। তো এগুলো ঘোরার কী কারণ আমি সঠিক জানি না, ঠিক আছে, কিন্তু সবাই মজার আনন্দে, ঠিক আছে, হাসি হুল্লোড়ের মধ্যে দিয়ে কাজটা করছে আর সবার মনে অনেকটাই আনন্দ। আর চারপাশে অনেক লোকজনও ভর্তি ছিল, তো তারা সবাইও দেখছে, তোমরাও দেখো যে এখানে কি হচ্ছে। আর এগুলো মাথার উপরে কী নিচ্ছে আমি সঠিক জানি না, মহাদেবের কিছু হবে এটা জানি, কিন্তু কী নিয়ে আছে সঠিক আমি নিজে জানি না। তো সবাই এখন গোল গোল করে ঘুরুক লাশটাকে নিয়ে, তো তোমরা দেখো, এখানে সবাই দেখুক, ঠিক আছে। তো তোমার সাথে আবার পরে যখন রথ ঘুরবে। আর এদিকে গাছে গোল গোল ঘোরার পরে তোমরা দেখতে পাচ্ছ রাত হতে না হতে কত লোকজনের ভিড় চড়কের মেলায়। আর ভিতরে সবাই সন্ন্যাসীরা আছে, আর এই চারপাশের লোকজন আছে, সবাই দেখছে কখন চড়ক ঘুরবে। এদিকে কিছুক্ষণ পর গিয়ে তোমরা দেখতে পাচ্ছ যে রথ ঘোরানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। আর এখন যে রথে ঘুরবে মানে যাকে ঘোরাবে তাকে বাঁধা হচ্ছে এবং তার হাতে একটা বাচ্চা দেয়া হচ্ছে, মনে হয় মানুষ ছিল, তো এই কারণে হয়তো বাচ্চা দিচ্ছে হাতে। তো এখন সব পরিকল্পনা তৈরি, আর আমাদের চড়ক এদিকে কিছুক্ষণ পরে ঘোরা শুরু করবে। তো এদিকে দেখতে পাচ্ছ ঘোরা শুরু হয়ে গেছে। তারপর এদিকে ঘোরানো শুরু, আর বাচ্চা হাতে নিয়ে ছেলেটা চড়কের মধ্যে ঘুরছে, আর এদিক দিয়ে সবাই ঘোরাচ্ছে পিছনের অন্যদিকে ডান্ডিটা। তো এরকমভাবে চড়ক ঘোরে, আর যখনই আস্তে আস্তে হয়ে যাচ্ছে তখন গিয়ে ধরছে, হয়তো জানি না কিসের জন্য ধরছে, হয়তো কষ্ট যাতে না পায় এর জন্য। তো চড়কটা ঘুরুক, তোমাদের সাথে চড়ক ঘুরতে ঘুরতে আবার পরে দেখা হবে, ঠিক আছে। গাইস, চড়কের ওখান থেকে বেরিয়ে গেছি, আর বেরিয়ে একটু গেছিলাম বাজারের দিকে, তো এই জিনিসটা আনতে, এটা মায়ের মানে নববর্ষের একটা নাইটি, তো এই নাইটিটা নিয়ে যাবো বাড়িতে। তো অন্য বছর চড়কে অনেক খেলা দেখায়, এবছর অনেক খেলা দেখায়নি, কারণটা কি জানি না। তো আপাতত কল্যাণীতে শুনলাম যে চড়ক আছে, তো ওখানে চড়ক ঘোরাতে যাবে, তাই সেরকম খেলা হয়নি। আর এই নববর্ষের যে গিফটটা নিয়ে এখন আমি যাচ্ছি একটু শান্তিনগরে বসবো, বসে একটু বন্ধুদের সাথে মজা ইয়ার্কি আড্ডা দেবো, তারপরে বাড়ি যাবো। আর নববর্ষতে সবাইকে সব কিছু অনেক কিছু দেওয়া হয়েছে, খালি মাকে দেওয়া হয়নি, ঠিক আছে। তো এই কারণে মায়ের জন্য একটা নাইটি কিনলাম, তো দেখি যদি পছন্দ হয় তো ভালো, না হলে আর কিছু করার নেই। পছন্দ তো অবশ্যই হবে, কারণ কিনে নিয়ে গেছি, পছন্দ হবে এরকম কথা। তারপর তো যাই মাঠে গিয়ে দেখা হচ্ছে তোমার সাথে, ঠিক আছে। গাইস, মাঠে আসলাম, আর মাঠে আসার পরে এদিকে গাড়ি নিয়ে ড্রাইভিং শিখছে, আর এখানে ছেলেপেলে সবাই আড্ডা মারছে বসে। তো আমি ওদের সাথে একটু মজা ইয়ার্কি আড্ডা করব, ঠিক আছে। তো ওদের সাথে এখন একটু মজা করি, ইয়ার্কি আড্ডা করি, পরে দেখা হচ্ছে তোমাদের সাথে, ঠিক আছে। গাইস, এখন মাঠ থেকে বেরিয়ে গেলাম, ঠিক আছে, সাইকেল নিয়ে রাস্তা দিয়ে যাবো এখন বাড়িতে, ঠিক আছে। তো বাড়িতে গিয়ে এখন প্রথমে ফ্রেশ হবো, কারণ গরম অতিরিক্ত পড়েছে। তো ফ্রেশ হওয়ার পরে একটু খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে ভিডিও এডিট করবো, তারপরে ঘুমাবো। তো এখন বাড়ি যাই। এই কুকুরগুলো আছে শুয়ে আছে, কোনো কিছু বলছে না আমাকে, ঠিক আছে, ভদ্র হয়ে আছে, ভদ্র কুকুরগুলো। তো ডে বাই ডে যেমন ভিডিও আসে অবশ্যই আসবে, তোমাদের ভালো লাগলে তোমরা দেখবে, লাইক কমেন্ট শেয়ার করবে অ্যান্ড সাবস্ক্রাইব সঙ্গে। তো নেক্সট ডে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, আজকে মতন এত দূর, গুড নাইট, টাটা, আবার কালকে দেখা হবে, ঠিক আছে।